একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পিছনে পিছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলল, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, হয়তো দুজনেই মরবো রে। গরু হেসে বলল, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলল, বেটা আমি হলাম বনের রাজা, আমার আবার মালিককে? আমি নিজেই বনের মালিক। গরু বলল, তুমি এখন দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিক সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে একটি অনায়াসের লক্ষ্য হৃদয় কিনে নিতে পারে। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলো। ভালোবাসলে দুটো দায়িত্ব নিতে হয়, একটা ভালো রাখার দায়িত্ব, অন্যটা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বইচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কতটা ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখে জীবন উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কোনো মায়ায় জড়াবে না। মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে হয়, কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, কিছু অনুভূতি কখনো লুকানো যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউ শুদ্ধ বা নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি, সেই সব মানুষেরা হয়তো জানেও না। তাদের আচরণ কথাবার্তার জন্য তারা মনে করবে আমাদের মন থেকে উঠে গেছে। যদি স্বামী হয়ে সব সময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ আর স্বামী এই পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজা না লাগাও তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতিপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। মেয়েদের পরিপূর্ণ সম্মানটুকু দিলে তারা বেশি আনন্দ পায়। তাই বড় ছোটর প্রতিযোগিতা না করে একা অন্যের পরিপূর্ণ হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। আমি চাঁদ চাই না সে উঠবে দিনের শেষে, আমি রাত চাই না সে হারাবে প্রভাতে, আমি ফুল চাই না সে ঝরবে রাতের শেষে, চাই একটা সুন্দর মন যে কখনো ভুলবে না আমাকে। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে না, আবার আপনাকে যে ভালোবাসে তাকে আপনি পাত্তা দিয়ে না।